যখন ধর্মের নামে হিংসা চলছিল, যজ্ঞে আগুনে প্রাণ বলি দেওয়া হচ্ছিল, আর মানুষ ভুলে যাচ্ছিল করুণা, তখন ভগবান বিষ্ণু নিলেন এক অদ্ভুত অবতার। না হাতে অস্ত্র, না মাথায় মুকুট, এক শান্ত রূপে তিনি এলেন। তিনি হলেন ভগবান বুদ্ধ। রাজপুত্র সিদ্ধার্থ জন্মেছিলেন রাজপ্রাসাদে। চারপাশে ছিল সুখ আর বিলাস। কিন্তু একদিন তিনি দেখলেন এক বৃদ্ধ, এক রোগী, এক মৃতদেহ, আর এক শান্ত সন্ন্যাসী। সেই দিন থেকেই বদলে গেল সব। তিনি বুঝলেন এই সুখ চিরস্থায়ী নয়। এক গভীর রাতে সব ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন সত্যের খোঁজে। বছরের পর বছর কঠোর তপস্যা করলেন। শরীর ভেঙে গেল, কিন্তু মন ভাঙল না। শেষে বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে বসে তিনি উপলব্ধি করলেন সত্য। দুঃখের মূল কারণ লোভ ও তৃষ্ণা। দুঃখ থেকে মুক্তির পথ মধ্যমার্গ। সেই মুহূর্তে সিদ্ধার্থ হয়ে উঠলেন বুদ্ধ, যার অর্থ জাগ্রত আত্মা। বুদ্ধ বললেন, হিংসা দিয়ে কোনো যুদ্ধ জয় করা যায় না, কিন্তু করুণা দিয়ে জয় করা যায় গোটা পৃথিবী। তিনি বলিদান থামালেন, তিনি মানুষকে মানুষ হতে শেখালেন। এইভাবেই ভগবান বিষ্ণু নবম অবতার বুদ্ধ পৃথিবীকে দিলেন শান্তির পথ। এরপর আসবে অধর্মের শেষ অধ্যায়। এরপর নিয়ে আসব ভগবান বিষ্ণু অন্তিম অবতার। এরকম আরো অজানা কথা জানতে হলে রহস্যপীঠ লিখে সাবস্ক্রাইব করুন এবং রহস্যপীঠের সাথেই থাকুন।